নমস্কার। অন্তহীন লীলা যিনি সবসময় করেন, তিনি আমাদের আরাধ্য দেবতা। অনেক কৃপায় তিনি আমাদের আশ্রয় দিয়েছেন। এইরকম ঠাকুরের আশ্রয় পাওয়া অনেকটা কৃপা ধন্য হলে হয়তো পাওয়া যায়। এই ঠাকুর কটকে পিডাব্লিউডি কন্ট্রাক্টর বামাচরণ দের বাড়িতে তিনি আছেন। তো ওনার ইচ্ছে হলো ঠাকুরকে নিয়ে কটকে কদিনের জন্য থাকবেন। তো ভুবনেশ্বর যাবেন কয়েকদিনের জন্য ঘুরতে। তো এই কথাটা যে ঠাকুরের আশ্রিত বেশ কিছু ছেলে, তাদের পরিচিত, তো মঙ্গলাবাগে সুধীরচন্দ্র সরকারের বাড়িতে এই ছেলেরা এসেছিল। ঠাকুরকে নিয়ে ভুবনেশ্বরে বামাচরণ দিয়ে যাচ্ছে এটা শুনে তারাও কিন্তু যাবার জন্য ব্যস্ত হলো। ফলে বামাচরণ দিয়ে ঠাকুর ছাড়াও আরও 10 জন লোক হয়ে গেল সেই ভুবনেশ্বরে যাওয়ার জন্য। বামাচরণ দিয়ে আগের দিন গিয়ে ভুবনেশ্বরে একটা বাড়ি ঠিক করে এলো এবং জিনিসপত্র কিনে টিনে সেখানে একজন রান্নার লোক আর পরিচিত একজন তাদের সাহায্যকারী তাকে ঠিক করে এলো। পরের দিন ওই 10 জন বামাচরণ দে এবং ঠাকুর গেলেন ভুবনেশ্বরে। এ বামাচরণ দে নিজে খুব খেতে ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। তো সেখানে গেছেন, গিয়ে যারা গেছে সঙ্গে আশ্রিত জন বেশ কয়েকজনকে নিয়ে তারা বাজার টাজার করলেন, প্রচুর বাজার। আর ওই সময় ভুবনেশ্বর তখন প্রায় 1928 সাল এবং মে মাস। ভুবনেশ্বর তখন একেবারেই ফাঁকা। বাজারে গিয়ে যত পেরেছে মাছ মাংস মানে সবজি সব কিছু কিনে নিয়ে এসেছে। বাজার রান্না হচ্ছে, মানে একদম হই হুল্লোড় পরিবেশ। এবার ঠাকুর স্নান নিজে করতেন না, কিন্তু তাদের স্নানের টাইম, তারা পুকুরে যাবে সবাই স্নান করতে, ঠাকুরও তাদের সঙ্গে গেলেন। ওরা পুকুরে স্নান করবে, ঠাকুর তাদের সঙ্গে গেলেন। এই যেন সখা, স্বয়ং নারায়ণ তিনি সখাদের সঙ্গে পুরো তার বন্ধুদের যেন বন্ধু বা তাদের সঙ্গে একটা বন্ধুর ভাব, সখ্য ভাব। পুকুরে তো ওই 11 জন পুকুরে দাপাদাপি করবে, ঠাকুর সেখানে দাঁড়িয়ে রয়েছে। এবার প্রত্যেকে কী করেছে, তাদের গা থেকে জামা কাপড় খুলে পুকুরের কিনারে রেখে ঠাকুরকে বললেন পাহারা দিতে। ঠাকুর সেখানে পাহারা দিচ্ছেন। আর বামাচরণ দে তার বেশ মোটা মানি ব্যাগ, সে মানি ব্যাগটা ঠাকুরের কাছে দিয়ে সবাই মিলে পুকুরে নেমে একেবারে হই হুল্লোড় করে পুরো মাতিয়ে তুলে স্নান করছে। হঠাৎ এক ভিখিরি ঠাকুরের কাছে এসে একটু কিছু চাইলেন। ঠাকুর বামাচরণদের ব্যাগটা খুলে একটা 10 টাকার নোট দিলেন। ওই সময় ভিখিরিকে 10 টাকার নোট দেওয়া এটা তো একটা অস্বাভাবিক ঘটনা। তখন তো পয়সা দিত। এটা তো রটে গেল চারদিকে যে ঠাকুর 10 টাকা দিয়েছেন, যে ওই পুকুর পাড়ে একজন আছেন 10 টাকা দিয়েছেন। ঠাকুর খুব রোদ উঠেছে, গরম লাগছে, ঠাকুর তার গা থেকে যে উত্তরীয়টা ঠাকুর গায়ে দিতেন সেটা দিয়ে ওই যে ওদের জামা কাপড়গুলো সব খুলে রেখেছিল সেটাকে ঢাকা দিয়ে ঠাকুর আবার পাড়ে দাঁড়িয়ে রয়েছে। আবার ভিখিরি এলো। এইভাবে বারে বারে ভিখিরি আসছে আর ঠাকুর প্রত্যেককেই মানি ব্যাগ খুলে খুলে 10 টাকা করে প্রত্যেককে দিচ্ছে। ফলে ক্রমে ক্রমে ভিখিরির সংখ্যা বাড়তে শুরু করলো। এটা স্নান করতে করতে দুর্গাচরণ বাবুর চোখে পড়ল। সে তখন বামাচরণ দেখে বলল, শিগগিরই মানি ব্যাগটা দিয়ে আসো। তুমি কার হাতে দিয়েছো মানি ব্যাগ? সে তো নিজেই ভিখিরি, কাজে সে তো আর এটা কী করবে, তুমি মানি ব্যাগটা নিয়ে আসো। বামাচরণ দে ভেজা গায়ে পুকুর থেকে উঠে মানি ব্যাগটা নিয়ে পুকুরের ধাপের একটা কিনারে রেখে স্নান করতে লাগলো। এবার ভিখিরি তো আবার আসতে শুরু করেছে। তখন ঠাকুরের গায়ের যে উত্তরীয়টা সেটা দিয়ে দিল একজনকে। এইভাবে করতে করতে একজন একজন করে লোক আসতে শুরু করলো। আর ওই যে যারা জামা কাপড় সব খুলে রেখেছিল, ঠাকুর এক এক করে ওদের জামা কাপড় দিতে শুরু করলো। করতে করতে পুরো জামা কাপড় ঠাকুর প্রত্যেক যারা যারা এসেছে সবাইকে দিয়ে দিল।
এবার যারা পুকুরে স্নান করছে তারা তো চিৎকার শুরু করেছে যে আমরা কি এইভাবে কি রাস্তা পার হতে পারবো? এটা কখনো হয়? আপনি এটা কি করলেন? ঠাকুর বলছেন, বামাচরণ দেখে বলছেন যে সামনেই কাপড়ের দোকান আছে, আপনি মানি ব্যাগটা দেন, আমি প্রত্যেকের জন্য জামা কাপড় নিয়ে আসি কিনা। স্বয়ং সত্যনারায়ণ সে তার আশ্রিতদের বলছেন। তো এবার বামাচরণ কী করবে? সবাইকে ওই ভেজা গা, খালি গায়ে, তাদের পোশাক আশাক ঠিক মতন নেই, ওইভাবে কি তারা রাস্তা দিয়ে যেতে পারে? তখন ঠাকুর গিয়ে 11 জনের জন্য জামা কাপড়, নতুন জামা কাপড় কিনে নিয়ে এলো। প্রত্যেকে স্নান করে উঠে ভালো করে গা হাত পা মুছে টুছে নতুন জামা কাপড় পরে বাড়িতে এলো। বাড়িতে এসে সবাই খেতে বসেছে সুন্দর। এবার ঠাকুর তাদের সামনে এসে বসলেন। মানে এই যে ব্যাপারগুলো, এগুলো তিনি কিন্তু লীলার মধ্য দিয়ে তিনি প্রত্যেককে বুঝিয়ে দেন যে এই যে যত্ন করা, পরিপাটি, প্রত্যেকের জন্য আন্তরিক হওয়া, এইগুলি কিন্তু প্রত্যেকের উচিত। ঠাকুর এসে সামনে বসলেন এবং সবাইকে তখন বলছেন, এই যে দেখেন, এই যে বামাচরণ তো ভাগ্যবান যে তার টাকায় সে নতুন জামা কাপড় 10 জনকে দিয়েছে এবং একসঙ্গে 11 জন নতুন জামা কাপড় পরে, স্নান করে নতুন জামা কাপড় পরে তারা খেতে বসেছে। এটা তো হয় না, এটা তো হলো। কাজে এই হচ্ছে তোমাদের অনেক ভাগ্য ভালো যে তোমরা এইভাবে খেতে পারলে, নতুন জামা কাপড় পরে। ঠাকুর এইভাবে প্রতিনিয়ত ঠাকুর প্রত্যেকটা জিনিসের মধ্য দিয়ে ঠাকুর লীলা করে গেছেন। ঠাকুর বলছেন যে একজন ছেলে তার মধ্যে থেকে বলছে, কি করব, নিরুপায় হয়েই তো নতুন কাপড় পরতে হয়েছে আমাদের। ঠাকুর তখন বলছেন যে দানের ফল হাতে হাতে পাওয়া যায়। পুরানো কাপড় তো পরছিলেন, পুরানো কাপড় দিয়া আপনারা সবাই নতুন কাপড় পইরা এই যে বসছেন। আর বামাচরণ বাবুও ভাগ্যবান, তীর্থস্থানে 10 জনকে নতুন জামা কাপড় দিলেন। ঠাকুর কোন দিকে বুঝিয়ে দিলেন? যে এই করলে পরে দান করলে দানের ফল সবসময় হাতে নাতে পাওয়া যায়। তুমি দান করতে জানলেই তো, ছড়ালেই তো কুড়োনো যায়। তুমি যদি কিছুই না ছড়াতে জানো, তুমি যদি কিছুই না দিতে জানো, ওই পুরনো জামা কাপড়গুলি ওদেরকে দেওয়ার ফলেই তো নতুন জামা কাপড় পেলো, নতুন জামা কাপড় পরতে পেলো। এই দানগুলি যদি না করা হতো তাহলে ওদের প্রত্যেককে এই পুরনো জামা কাপড়ই পরে যেতে হতো। এবং তিনি কৃপাময়, তিনি জানেন যে তিনি কতটা কি করতে পারবে বামাচরণ বাবু, এবং কতটা কি করা সম্ভব, কোন দিক দিয়ে কোন খাতে বইলে পরে কি হয়, তার মতন অন্তর্যামী তো এটা তো তিনি জানবেন না, তা তো কখনো হয় না। এইভাবেই তিনি প্রত্যেকের মধ্য দিয়ে কিন্তু লীলায় বুঝিয়ে দিয়েছেন যে কেমন করে মানুষের প্রতি মুহূর্ত যাপন করা উচিত। তুমি কিছু না থাকলেও তোমার কাছে যা আছে তা তুমি দিতে শেখো, তা তুমি দাও। এটা বোধহয় আমাদের ছোটবেলা থেকেও আমরা কিন্তু এটা বারবার শুনেছি। তোমার কাছে সামান্যতম কিছু থাকলেও তার থেকে ভাগ করে দিতে শেখো। দিয়ে যদি তুমি ভাগ করতে জানো, দিতে জানো, তুমি পাবে। এটা কিন্তু ভীষণ সত্যি কথা। না হলে ঠাকুর বললেন দানের ফল হাতে নাতে। এই যে আপনারা সবাই পুরানো জিনিস দিলেন, নতুন জামা কাপড় পরতে পারলেন, দিলে কিন্তু পাওয়া যায়। কি অপূর্ব লীলা ঠাকুরের। জয় রাম, জয় রাম।